আমার দুটো বদ অভ্যাস রয়েছে। এক হচ্ছে একটুতেই আমি কেঁদে ফেলি, আর দুই আমি কিছু না বুঝাই অতিরিক্ত স্পিডে কথা বলে ফেলি। আমাকে যদি কেউ বকাঝকা করে বা আমি যদি কোনো একটা ইমোশনাল ফোনে ভিডিও দেখি, আমি একটুতেই কেঁদে ফেলি। তারপর আমি পরে ভাবি যে ফালতু আমি কেন কাঁদছি, আমি নিজেও বুঝতে পারি। আমার যদি কারোর সঙ্গে ঝগড়া লাগলে আমার প্রচুর কান্না পায়, আর কান্না পেলে আমি উচিত কথা বলি। মানে কান্না পেলে আমার অতিরিক্ত ঝগড়া বের হয়, মানে তখন আমি আর চুপ থাকতে পারি না, অতিরিক্ত কথা বলি। কেউ যদি আমাকে কিছু কথা বলে আমি আগে মুখ বুজে সহ্য করব, কিন্তু যখন আমার চোখ দিয়ে কান্না বের হবে ভাবো যে আমি এখন কিছু বলবো, মানে আমার মুখ থেকেও এখন কান্না বের হবে। আর আরেকটা খারাপ অভ্যাস রয়েছে যে আমি কিছু না বুঝে অতিরিক্ত আগে স্পিডে কথা বলে দিই, তারপর ভাবি যে এটা তো আমার বলাটা উচিত হয়নি। ওকে, তো ছাড়ো ওসব কথা। আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলে যে আমি শ্রাদ্ধ বাড়িতে গেছিলাম। তো আসার পথে আমরা শুনলাম যে হলদিবাড়িতে বিশাল ধামাকা একটা অর্কেস্ট্রা হচ্ছে, আর তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ। তো ভাবলাম যে এখানে একটু ঢুকেই যাই। আর হলদিবাড়ি আমরা কালী পুজো এবারে আসিনি, তো এখানকারও কিছু প্যান্ডেল দেখেছি। আর এই মণ্ডপটা আমি অনেক স্টোরিতে দেখেছি, সবাই আমার বন্ধু বান্ধবী সবাই এই মণ্ডপে চলে এসছে, আমি আসিনি একমাত্র। তো আমরা এমন সময় এসছি, দারুণ সময়, তখনই শুধু অর্কেস্ট্রাটা শুরু হলো আর দারুণ একটা গান চলছে এদিকে। তো আমরা আগে মণ্ডপের ভিতরে ঢুকলাম, আর এই যে দেখো কালীমায়ের মূর্তিটা এত সুন্দর বানিয়েছে, মূর্তিটা আর অনেক বড়, আমার তো খুবই ভালো লেগেছে। আর আজকেই ছিল হলদিবাড়িতে বিসর্জন, যার জন্য কিন্তু সেই ভিড় ছিল। আর সব জায়গায় অলরেডি বিসর্জন হয়ে গেছে, হলদিবাড়িতে লাস্ট, আর আজকে চাংড়াবান্ধাতেও লাস্ট বিসর্জন ছিল। তো আমরা যেহেতু চাংড়াবান্ধা হয়ে এসেছি, তো চাংড়াবান্ধার ঠাকুর তো আমরা দেখেছিলাম এর আগে, তো ভাবলাম হলদিবাড়ি ঠাকুরটা দেখেই যাই। আর ভিড় তোমরা দেখো, আমি উপর থেকে একটা ভিডিও করেছি, ভিড়টা দেখো একবার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এভাবেই সাপোর্ট করো, বাই বাই।